TV24 বাংলার প্রাণের পুজো টানের পুজো 2025 নিবেদন করছে চরক স্কয়ার হসপিটাল, 55 তলা, বহরমপুর, মুর্শিদাবাদ। শরতের নীল আকাশ, সাদা মেঘ, এই ঝলমলে রোদ্দুর সবকিছুই কিন্তু জানান দেয় পুজো এসে গেছে। আর পুজো আসলেই বাঙালির সব থেকে প্রিয় জিনিস আপনারা তো প্রত্যেকেই জানেন, খাওয়া দাওয়া। আর সেই খাওয়া দাওয়া নিয়ে আজকের আমাদের বিশেষ অনুষ্ঠান উমার রান্নাঘর, প্রাণের পুজো টানের পুজো। আজকে আমি এসেছি এক নতুন গিন্নির বাড়িতে। এই গিন্নি আমাদেরকে কি করে খাওয়াবেন, কি রেসিপি করছেন, সবটা আপনাদের সামনে তুলে ধরবো। আসুন। আজকে আমাদের গিন্নির নাম রনিতা লাহিড়ী। তার সঙ্গে কথা বলে নেব। উমার রান্নাঘরে তোমাকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি তুমি কি করছো আগে সেটা জেনে নিই। আজকের রেসিপি মূলত আমি ঠিক করেছিলাম যে একটা চিকেনের আইটেম বানাবো। তো সেক্ষেত্রে আমি পূর্ব বাংলায় খুব প্রচলিত একটা রেসিপি আছে, যেটা মোটামুটি বিয়েবাড়িতে, সব বিয়েবাড়িতেই ওরা ভীষণ রকম প্রেফার করে। সেটা হচ্ছে চিকেন রোস্ট। চিকেন রোস্টটা বাংলাদেশের একটা খুব বিখ্যাত রেসিপি, যেটা ওরা ভীষণ অথেন্টিকভাবে বানায় আর কি। তো ওদের সেই রেসিপিটাকেই আমি ওদের সূত্র ধরেই আমি ওটাকে একটু অন্যরকমভাবে নিজের মতন একটু মডিফাই করে আমি নিজের মতন করে করার চেষ্টা করছি, যাতে অথেন্টিসিটিটাও থাকে, আবার একটু খেতেও ভালো লাগে। উমার রান্নাঘরে এসেছি, আর উমার রান্নাঘরে আজকের যে গিন্নি রয়েছে রনিতা লাহিড়ী, তার রান্না ছাড়াও এছাড়াও আর কি কি প্রিয় একটু জেনে নেব। রান্না ছাড়াও তোমার কাছে আর কি প্রিয় রয়েছে, কি করতে ভালোবাসো? আমি তো জানি যে তুমি খুব ভালো নাটক করো, এছাড়াও তোমার হবি কি কি রয়েছে? রান্না তো প্রতিদিনের জীবনে করতেই হয়, কিন্তু রান্নাটা আমার একঘেয়ে রান্না করা বা ভালো লাগে না সেরকম নয়, কিন্তু রান্নাটা আমি খুব ভালোবেসেই করি। হয়তো প্রতিদিনের ডাল ভাত তরকারি চটজলদি হয়ে যায়, ঠিক আছে, কিন্তু যখনই রান্নাটা ভালোভাবে কিছু করার কথা আসে বা কাউকে খাওয়ানোর ব্যাপার থাকে, তখন কিন্তু রান্নাটা একটা শিল্পের পর্যায়ে চলে যায়। আমার কাছে রান্নাটা এই রকমই যে যেমন আমি থিয়েটার করি, অভিনয় করি, গান করি, সেটা যেমন সেটার মধ্যে কতটা ইমোশান দেব, কোথায় কতটা কাঁদতে হবে, হাসতে হবে, কোথায় কতটা হাঁটতে হবে, কিভাবে বসলে ঠিক হবে, সব কিছুর একটা মাপ আছে। কখন কোথায় কতটা ইমোশান দেব, ঠিক রান্নাটাও তেমনি, রান্নার মতনই কিন্তু সব কিছু। রান্নাতে কতটা পরিমাণ মশলা, কতটা জিরে গুঁড়ো দিলে আমার বেশি হয়ে যাবে না, বা গরম মশলার সঙ্গে কোন মশলাটা যায় না, কোন তরকারিতে কি ফোড়ন দিতে হয়, এটাও কিন্তু একটা শিল্প। একদমই তাই, আর সেটা ভালোবাসলেই বোঝা যায়। একদম। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি উপকরণ রয়েছে, এবার তুমি একটু আমাকে একটু দেখিয়ে দাও কি কি উপকরণ রয়েছে। এটা হচ্ছে টক দই। এটা আমরা যখন রান্না করব তখন এটাকে আমি একটু ফেটিয়ে নেব। আচ্ছা, বেশ। এখানে আছে হচ্ছে আমন্ড, পেস্তা এবং কিশমিশ বাটা, তার সঙ্গে একটু পেস্ট করা হয়ে গেছে এটা অলরেডি। পোস্ত, আমন্ড, কিশমিশ এবং কি বলে পেস্তা বাটা। আচ্ছা, এটা হচ্ছে এখানে আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা রাখা আছে। আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা, বেশ বেশ। আচ্ছা, এটা হচ্ছে একটু টমেটো সস আছে, টমেটো কেচাপ যেটা বলা হয়। আচ্ছা, এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা, বেরেস্তা যেটাকে বলা হয়, সেটাকে পেস্ট করে রাখা আছে, ভেজে সেটাকে পেস্ট বানিয়ে রাখা আছে। আচ্ছা, এখানে আছে একটু বেরেস্তা, আর এখানে আছে এই মশলাটা তৈরি করা হয়েছে, এটা স্পেশালি, এটা হচ্ছে রোস্টের মশলা। হ্যাঁ, এটা খুব দরকারি জিনিস, এবং এই যে মশলার ফ্লেভারটা, এটাই কিন্তু রোস্টের যে ফ্লেভার সেটাকে এনহ্যান্স করবে। আচ্ছা, এখানে দেওয়া আছে পেঁয়াজ বাটা। আচ্ছা, এখানে লঙ্কা গুঁড়ো, এটা আপনি আপনার ঝাল অনুযায়ী যতটুকু ঝাল খেতে পারেন সেই রকম অনুযায়ী নেবেন। এখানে আছে ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং জিরে গুঁড়ো। আচ্ছা, এখানে আমি একটু দুধ নিয়েছি, এখানে একটু দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছি।
আর যদি কিছুই না থাকে আপনি শুধু দুধ দিতে পারেন, এরকম কোনো ব্যাপার নেই। আমার ছিল বলে আমি দিয়েছি, না থাকলে আমি অন্য দিন অন্যভাবেই করি, শুধু দুধই দিই আর কি। আর এর সঙ্গে লাগছে হচ্ছে একটু দেখিয়ে দিই, পেঁয়াজ কুচি করা কিছুটা, মোটামুটি 2টো পেঁয়াজ, আচ্ছা আলু বোখারা, তেজপাতা, একটা শুকনো লঙ্কা নিয়েছি, আপনি 2টোও নিতে পারেন, নাও দিতে পারেন। এখানে কিছু গোটা গরম মশলা আছে, এলাচ এবং দারচিনি, আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি আমি। এই হচ্ছে আমার টোটাল মশলার একটা সেকশন, উপকরণটা। মোটামুটি এখানে আপনি 750 থেকে 1 কেজি চিকেন আছে। আমি সেটাকে লেবুর রস, নুন এবং একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছি কিছুক্ষণ, মোটামুটি ঘন্টা 2 আমি ম্যারিনেট করে রেখেছি। এবং একটু চিড়ে নিয়েছি যাতে মশলাগুলো এর মধ্যে একটু ভালো মতন ঢোকে। দিচ্ছি, তার সঙ্গে আমি একটু ঘি দেবো, অল্প একটু ঘি দেব। হয়তো নামারও সময় পাচ্ছি না, হাত দিয়ে এবার তেলে কি কি দেওয়া হচ্ছে? তেজপাতা দিলাম, গোটা গরম মশলা কিছু দিয়ে দিলাম, তেজপাতা, গোটা গরম মশলা তেলের মধ্যে দেওয়া হবে। এইবার আমি এটা হালকা একটু বাড়িয়ে দিয়েছো তো, একটু হালকা ইয়ে হয়ে যাক, আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দেবো, কাঁচা লঙ্কাটা পরে দেবো। আচ্ছা, কাঁচা লঙ্কা দেওয়ার একটু অনেক পরে আর কি কাঁচা লঙ্কাটা আসবে। আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কুচি করে কাটানো যে পেঁয়াজগুলো রাখা ছিল সেই পেঁয়াজটা দেওয়া হবে। লবণটা এমনি মোটামুটি আমার চিকেনে লবণ দেওয়া আছে ম্যারিনেশনের সময়, তো সেইটা আপনারা নিজেদের শুধু মানে স্বাদ মতন আপনারা যতটা মোটামুটি লবণ খেতে চান, কেউ কম খায় কেউ বেশি খায়, সেই অনুযায়ী আপনারা মশলাতে অ্যাড করবেন। যখন আমি কষবো মশলাটাকে সেই সময় আমি লবণটা অ্যাড করব। দেওয়া হচ্ছে বাটা পেঁয়াজ, আর একটু ভাজা, একটু লালচেটা চলে আসবে কালারটা। তাহলে দেখুন, সব রেসিপি তো চটজলদি হয় না, কিছু ভালো রেসিপি তৈরি করতে গেলে সময় লাগে, সব রেসিপি তাড়াতাড়ি হয় না। আপনি যদি ভালো কিছু খেতে চান তাহলে আপনাকে সময়টা দিতে হবে, খাটতে হবে। চটজলদি রেসিপি তো অনেক কিছু হয়, আমি সব কিছু ম্যারিনেট করে বসিয়ে দিলাম, হয়ে যাবে। কিন্তু সেটা তো ধরুন আমরা যদি কাউকে রান্না শেখাতে যাই তাহলে আমাকে এইভাবেই শেখাতে হবে বা দেখাতে হবে আমি যে রান্নাটা করছি সেটা কিন্তু অথেন্টিক একটা রেসিপি, যেটা পূর্ব বাংলায় এখনো পর্যন্ত ওরা রান্না করে। কোনো বড় অকেশনে, ওরা উৎসবে কিন্তু এই চিকেন রোস্টটা ওরা খাবেই। ওদের মধ্যেও কিন্তু পদ্ধতির অনেক রকম আছে, আলাদা আলাদা। তোমার বাড়িতে এই রেসিপিটা সব থেকে কে বেশি পছন্দ করে? আমার বাড়িতে আসলে চিকেনটা না সবাই খুবই একটু ঝোল বা ইয়ে পছন্দ করে না, একটু দই দিয়ে বা অন্য কোনো ইনগ্রিডিয়েন্টস দিয়ে চিকেন রান্না করলে একটু খেতে পছন্দ করে। ওই নিত্যদিনের ওই একটু একটু শুকনো কষা চিকেন বেশি পছন্দ করে। তো এই ঝোলটা রোস্টটা আমি খুব পছন্দ করি। আমার মেয়ে পছন্দ করে, আসলে ও একটু চাইনিজ পছন্দ করে, ওর খাবার হচ্ছে একটু চাইনিজ হলে খুব ভালো হয় আর কি। চিকেন, চিলি চিকেন, ড্রাই চিকেন, এইগুলো ও খুব পছন্দ করে। আচ্ছা, এটার মধ্যে অ্যাড করা হচ্ছে পেঁয়াজ বাটা। বাটাটা আমি দিয়ে দিলাম। এখানে একটা বড় পেঁয়াজ বোধহয় নেওয়া হচ্ছে, তাই তো? বেটে রাখা হয়েছে। এই রেসিপিটাতে কিন্তু আমি দেখলাম যে হলুদ নেই, হলুদ কি ব্যবহার হয় না? না, এটাতে সাধারণত হলুদ ব্যবহার হয় না। অনেকে এটাতে ম্যারিনেশনের সময় ফুড কালার দেয়, সেক্ষেত্রে তখন চিকেনটার একটা আলাদা কালার চলে আসে, একটু লালচে বা হলদেটে। সেটা হলুদের নয়, কিন্তু সেটা হয় আপনার লঙ্কা গুঁড়োর কালার, নয় বেরেস্তা বেটে যে দেওয়া হয় সেটার একটা কালার হয়, আর হয় আরেকটা, সেটা হচ্ছে ওই যেটা বললাম ফুড কালার, সেটা। আচ্ছা, আমি আদা রসুন আর যে কাঁচা লঙ্কা বাটা যেটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে অ্যাড করা হলো।
এটা আমি একটু ভাজা ভাজা করে নিলে এরপরে আমি মেশাবো যে আমার যে মশলাগুলো আছে, গুঁড়ো মশলা যেগুলো, সেগুলো আমি মিশিয়ে নেবো। এর মধ্যে দিয়ে দিতে পারো। হ্যাঁ, আমি এখন এবার গুঁড়ো মশলাগুলো এর মধ্যে ঢেলে দেবো। আচ্ছা, গরম মশলা গুঁড়ো, হ্যাঁ, মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা আপনি আরেকটু নিতে পারেন, ঝালটা। হ্যাঁ হ্যাঁ, এটা নিজেদের একদমই নিজেদের টেস্ট অনুযায়ী হবে এটা। একটু কষে যাবে, হ্যাঁ, তারপরে কি অ্যাড করবে? আরেকটা কথা, সেটা হচ্ছে যে এর মধ্যে আমি আরেকটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি। আমার মনে হলো যে লঙ্কা গুঁড়োটা একটু কম হয়ে গেছে, আমি এটাকে আরেকটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারি, কারণ আমরা এমনি বেসিক্যালি একটু ঝাল খাই। অনেকে ঝালটা, হ্যাঁ, আমরা একটু বেশি চিকেনের ক্ষেত্রে না একটু ভালো, চিকেন, মাটন বা যে কোনো ইয়েতেই আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি। টমেটো কেচাপটা রোস্টের জন্য মানে ইম্পর্টেন্ট। এটা টমেটো কেচাপটা মানে রোস্টে এটা খুব দিতেই হয় আর মানে নর্মালি দেয় সবাই। অথেন্টিক রেসিপি আমি দেখেছি না, টমেটো কেচাপ আমি দেখেছি। এবার আমি দেব এই যে বাদাম বাটাটা আমি রেখেছিলাম, পোস্ত, হ্যাঁ পোস্ত, আমন্ড বাদাম, পেস্তা বাদাম, পোস্ত এবং একটু কিশমিশ, একটু মিষ্টি মিষ্টি ব্যাপারটা যেটা আসে সেটার জন্য আমরা কিশমিশ বাটাটা যেটা দিয়েছিলাম সেটা পুরোটা আমি দিয়ে দিলাম। এর যে ফ্লেভারটা, এর যে টেস্ট এবং এর গ্রেভির যে থিকনেস সেটা কিন্তু এটা দিয়েই আসবে। কিন্তু হালকা একটু গন্ধ বেরিয়েছে। মশলা কষার যে গন্ধটা, এটাতেই আপনি বুঝতে পারবেন জিনিসটা কতটা ভালো খেতে হতে পারে। আচ্ছা, এই যে বললেন না নুন, এইবার আমি নুনটা দেবো। নুন না দিলে কি হয়, রান্নায় স্বাদ একদম। যতই ভালো রান্না হোক না কেন, ভালো রান্নাই হোক, একদম ফিকে হয়ে যায়। একদমই তাই, ঠিকই তাই, নুনের বড় গুণ। একদম। নুন না হলে রান্না রান্না খেয়ে কেউ তৃপ্তি পাবে না। তবে আমি একটু বলবো পরিমাণ মতো হ্যাঁ, লবণটা ব্যবহার করা রেখে দেবে, কারণ হচ্ছে আমার চিকেনের মধ্যে ম্যারিনেশনের সময় নুন দেওয়া ছিল। এপিট ওপিট করে দিচ্ছি যাতে মশলাগুলো ভালো করে চিকেনের সঙ্গে মিশে যায়। হ্যাঁ, আচ্ছা, এই যে আমি দইটা ফেটিয়ে রাখলাম, এবার আমি এই দইটাকে উপর দিয়ে দিই। হয় কি, ছড়িয়ে দাও। হ্যাঁ, দইটা না অনেক সময় ফেটে যায়, ছানা ছানা হয়ে যায়। খুব হাই ফ্লেমে দই ব্যবহার করলে ছানা কেটে যায়, হ্যাঁ, তো মানে গোটা গোটা ইয়ে হয়ে যায়, দলা দলা হয়ে যায়। সেইটা যাতে না হয় আমি এখন একটু ফ্লেমটা কমিয়ে দিচ্ছি যাতে দইটা এর সঙ্গে মিশে যায়। একটু ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে পুরো মশলাটা এবং দইটা চিকেনের সঙ্গে মিশিয়ে যায়। এটা না অনেক রকম রেসিপি আছে। অথেন্টিক রেসিপিগুলো অনেক সময় করে কি, ওরা চিকেনটাকে ভেজে নেয়, ওই তেলের মধ্যেই সমস্ত মশলা একসঙ্গে মাখিয়ে সমস্ত মশলা ঢেলে দেয় ওরা ওর সঙ্গে, দিয়ে হালকা একটু কষিয়ে জল ঢেলে দেয়। সেটাও করা যেতে পারে। সেটাও করা যেতে পারে, কিন্তু অনেকে এটাকে করে কি, আমাদের হয় এই মশলাগুলো আলাদা আলাদা করে দিলে প্রতিটা মশলার না একটা আলাদা আলাদা টেস্ট আছে। অবশ্যই প্রতিটা মশলা, যেমন তুমি যখন মশলাটা কষছিলে তখন কিন্তু আলাদা একটা ফ্লেভার কিন্তু অলরেডি চলে এসেছে। হ্যাঁ, আসলে কি ইন্ডিয়ান স্পাইসগুলো না যত আপনি কষবেন তত তার যে ঘ্রাণ সেটা বেরোবে। ইন্ডিয়ান স্পাইসের একটা মজাই আলাদা। চলে আসবে। বাহ, আর কতক্ষণ এই লাগবে? হয়ে এসেছে মোটামুটি। এবার আমি এই যে দুধটা আছে যেটা আমি জাফরান দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আমি সেই দুধটা এবার দিয়ে দিই। এর মধ্যে একটা দেবো, পুরো দুধটা দেওয়া হলো। দুধটা কতটা পরিমাণ দিয়েছো তুমি? আপনি 1 কাপ মতো মনে হলো, ছোট কাপে। কাপে। হ্যাঁ, ছোট কাপের 1 কাপ মতন দুধ নেবেন। এই দিলাম। এবার এটাকে একটু হালকা পাল্ট করে আমি এখন এটাকে ঢেলে দেব। আমার শুধু একটা ইনগ্রেডিয়েন্ট বাকি থাকবে, সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। ওটা সব শেষে দিতে সব শেষে দিয়ে নামাবো, নেড়েচেড়ে। সেটা খুব ভালো তাড়াতাড়ি, যদি আমি খুব তাড়াতাড়ি
তাড়াতাড়ি করতে চাই, খুব জোরে গ্যাসটা দিয়ে দিই না, তাহলে ভেতরটা ঠিক মতন কুক হবে না। আমি একটু সিম করে ঢাকা দিয়ে বসিয়ে দিই, খুব ভালো জুসি তৈরি হয় আর কি। হ্যাঁ, ভেতরে জুসগুলো যায়। তো আমি যদি টাফ কিছু বলি তাহলে মাটন, না বাবা মাটন এনেছে, যে বলছে আমি আর তুই আছি বাড়িতে দুজনে, চল মাটন মানে খাসির মাংস আনি, রান্না করে দুজনে মিলে বাপ বেটিতে খাবো। রান্নায় এতটাই ঝোল ঢেলেছি, ঝোল আর শুকোয় না, মাটনও সেদ্ধ হয় না। সে কালো জিরে আর মাটন নিচে, কালো জিরে ওপরে, আর মাঝখানে জল, এতটাই জল যে মাটন খুঁজে পাওয়া যাবে না, মানে জাস্ট মোটামুটি গামছা পরে নেমে মাটন খুঁজতে হবে, এরকম ব্যাপার আর কি। তো আমার এখনও ভালো মনে আছে যে মাটন আর সেদ্ধ হচ্ছে না। বাবাকে ওই দিয়েই আমি ভাত দিয়েছিলাম, বাবা স্কুল যাবে, বাবাকে খেতে দিয়েছি, বাবা বললো খুব ভালো হয়েছে খেতে। দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু হয়ে এসেছে রান্নাটা কমপ্লিট। ওয়াও, একটা সুন্দর কিন্তু গন্ধ আমি পাচ্ছি। আচ্ছা, রোস্টের কিন্তু এই ব্যাপারটা থাকে, একেবারে শুকিয়ে যাবে না। আচ্ছা, এই যে গায়ে মাখা মাখা মশলাটা আর তেলটা দেখছেন না বেরিয়ে আছে, এই জিনিসটা কিন্তু রোস্টের একটা অদ্ভুত সুন্দর। এই রোস্টটা দিয়ে এই নান বা তন্দুরি রুটি, রুমালি রুটি সব থেকে বা ভালো পোলাও, লাগে। আপনারা এগুলো খেতে পারবেন। এটা খুব সুন্দর একটা অথেন্টিক রেসিপি। বেরেস্তার একটা আলাদা টেস্ট আছে, টেস্টটা দেখতেও বেশ ভালো, খুব ভালো লাগে। উপর দিয়ে ছড়িয়ে। হ্যাঁ, আচ্ছা, এই রেসিপিটা কিন্তু একদমই, আপনি যদি ডায়েটে থাকেন তাহলে কিন্তু আমি বলবো যে এই রেসিপিটা আপনার জন্য নয়, কারণ এই রেসিপিটা যথেষ্ট রিচ। হ্যাঁ, বাদাম, প্রচুর রকমের নাটস দিয়ে পেস্ট করে, এটাকে দই দেওয়া আছে, তেল আছে, ঘি আছে, এগুলো যে কোনো উৎসব একদমই। এটা প্রতিদিনের রেসিপি নয় তো, এটা একদমই স্পেশাল কোনো ডেতে, আপনার স্পেশাল কোনো গেস্ট এলো বাড়িতে, জন্মদিন, বিবাহ বার্ষিকী, তখন এই হ্যাঁ, অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আসবে আপনার কোনো অনুষ্ঠানে, সেখানে আপনি বাড়িতে বানাতে, বাইরে থেকে অর্ডার না দিন, তো সেক্ষেত্রে এটা খুব ভালো। তবে কি এইসব রেসিপি বানাতে গেলে না একটু বড় পাত্র হলে সুবিধা হয়, কারণ আমি না হয় 4 পিস বড় বানাচ্ছি, লোকজন এলে তো নিশ্চয়ই এত সেটা হবে না, একটু কোয়ান্টিটি বাড়বে, তো সেক্ষেত্রে তো স্বাভাবিক। রেডি হয়ে গেছে চিকেন রোস্ট। এবার এই চিকেন রোস্টটা সত্যি কি অথেন্টিক হয়েছে সেটা কিন্তু দেখতে গেলে আমাকে কিন্তু টেস্ট করতে হবে। তাহলে আগে টেস্ট করে নি, কি বলো? খুব ভয় করছে একটু, মানে আসলে কারোর সামনে হালকা করে একটু ভেঙে আমি একটু অল্প টেস্ট করব। এবার আমি একটু এখানে নিলাম, জাস্ট অল্প নিয়েছি, তোমরা একটু বেশি করে খেতেই পারো। আগে আমি একটু খেয়ে টেস্ট করি, তাহলে বুঝতে পারছি। কি বলবো, সত্যি খুব সুন্দর হয়েছে, এবং গ্রেভি যেটা পাচ্ছি মানে ফ্লেভারগুলো প্রত্যেকের খুব সুন্দর একটা টেস্ট হয়েছে, সত্যি ভালো হয়েছে। অসাধারণ একটা রেসিপি কিন্তু আমরা শিখেও নিলাম, এবং আমার মনে হয় আপনারাও শিখে গেছেন। চিকেন রোস্ট কিভাবে বানাতে হয় সেটা কিন্তু আপনারা শিখে গিয়েছেন, এবং পুজোর দিনগুলোতে বা পার্টিকুলার কোনো অকেশানে বা কোনো গেস্ট যদি হঠাৎ করে চলে আসে, তাকে একটু সারপ্রাইজ যদি মনে করেন দেবো, একটু অন্য কিছু রেঁধে বেড়ে খাওয়াবো, তাহলে এই রেসিপিটা কিন্তু আপনারা ট্রাই করতেই পারেন। গিন্নিকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সত্যি তুমি দারুণ একটা রেসিপি করে আমাদের শেখালে, একটা সুন্দর রেসিপি করে দেখালো আমাদের গিন্নি আজকে রনিতা লাহিড়ী। তার জন্য তো একটা ছোট্ট উপহার তাকে দিতেই হয়, সেই কারণে তার হাতে আমি একটি সুন্দর মেমেন্টো তুলে দিচ্ছি। TV24 বাংলার পক্ষ থেকে একটি সুন্দর মেমেন্টো শুধুমাত্র তোমার জন্য, তোমাদের প্রত্যেকের হাতে আমি কিন্তু তুলে দিলাম। আর এই মেমেন্টোটা স্পন্সর করেছে চড়ক স্কয়ার হসপিটাল। মেমেন্টোটা পেয়ে কেমন লাগছে আগে বলো? খুব ভালো লাগছে,
সম্মান এবং উপহার দুটোই মানে আলাদা রকম একটা অনুভূতি হয়, দুটোই খুব সুন্দর জিনিস, পেলে ভালো লাগে। কি কেমন মনে হচ্ছে মায়ের কাছে এই যে একটা সুন্দর মেমেন্ট উপহার পেলে কেমন লাগছে তোমার? অবশ্যই ভালো লাগছে, একটা অ্যাচিভমেন্ট কাইন্ড অফ টাইপের, মানে একটা এক্সপিরিয়েন্স হলো নতুন রকম একটা রান্না, এরকম ভিডিও করার এক্সপিরিয়েন্স, তো অবশ্যই ভালো লাগছে, হেল্প করে এসব হচ্ছে। কি বলবেন আপনি, কি বলবেন? আমার তো ভীষণ ভালো লাগছে, আমি তো বিশ্বাস করিনি, বুঝতে পারিনি এত দূরে আসবো বুঝতে পারিনি। আজ ভালোই লাগছে আমারও একটু মানে কি বলবো, খুবই ভালো লাগছে। আচ্ছা, এত সুন্দর রান্না কি আপনার কাছ থেকে শিখেছে? আমি তো চিকেন এমনি খাই না, তবে এক্সপেরিমেন্ট ওরই বেশি। আমি ওসবের আমাদের পুরনো রান্না পুরনো সব, আর আমরা যেগুলো রান্না করি সেগুলো আবার অন্যরকম, এখনকার রেসিপি আবার আলাদা, এখনকার প্রিপারেশন আলাদা, একই রান্না প্রিপারেশন আলাদা। একদমই, কিন্তু মায়ের রান্না সত্যিই আলাদা, সেটা একটা নর্মাল যদি কোনো রান্না হয় সেটার টেস্ট কিন্তু এর থেকেও আলাদা হয়ে যায়। আরও একবার বলছি, চড়ক স্কয়ার হসপিটেক নিবেদন করেছে এই অনুষ্ঠানগুলি প্রাণের পুজো টানের পুজো। আজকের মতো উমার রান্নাঘর এই পর্যন্ত, চলে যাব অন্য কোনো গিন্নির বাড়িতে অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। TV24 বাংলার প্রাণের পুজো টানের পুজো 2025 নিবেদন করছে চড়ক স্কয়ার হসপিটেল, 55 তলা, বহরমপুর, মুর্শিদাবাদ।